নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু এমনি সাধারণ ঝোল নয়, এটা আমি মশলা দিয়ে আমি একটা পাতলা মতন ঝোল করব। প্রথম কথা হচ্ছে, আমি এই যে ট্যাংরা মাছটা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা ট্যাংরা মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে। আমি ডিমওয়ালা ট্যাংরা মাছ ভীষণ পছন্দ করি, সেই জন্যই ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে আজকে এই রান্নাটা আমি করব। এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ছাঁকা তেলে এটাকে ভেজে রেখেছি। আমি এটাতে বেগুন আপনার ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলিকে ভাপিয়ে আমি ছাঁকা তেলে ভেজে রেখেছি। এটা হচ্ছে গয়না বড়ি। গয়না বড়িটা আমি হালকা করে নাকি ভেজে রেখেছি। এখানে আমি দিয়েছি 1.5 চামচ আপনার কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর একটা ছোট্ট টমেটো এর মধ্যে দিয়ে রেখেছি, আর 1 চামচ আপনার আদার রস দিয়েছি। আমি পরিমাণ মতন আমি রান্নাটা করছি কিন্তু সমস্তটাই সর্ষে তেল দিয়ে। এবার আমি কি করে রান্নাটা করছি এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটাকে ধরাচ্ছি, তেলটাকে গরম করে রেখেছিলাম, সুতরাং তেলটা তো গরম হয়েই গেছে। আমি এখন এর মধ্যে মশলাগুলি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই মশলাটা আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। যখন আপনারা ভাত খাবেন, গরম ভাতিতে এই তরকারিতে এই গন্ধরাজ লেবু কয়েক ফোঁটা রস নিংড়ে নিয়ে খাবেন। এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি যে জলটা গরম করে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। নামাবার সময় আমি শুধু বেগুনটা দেবো, কেন বেগুনটা খুব নরম জাতীয় বেগুন এনেছিলাম, ভালো কোয়ালিটির সাদা রঙের, যার জন্য ওটাকে ভেজে রেখেছি। এখন এই তরকারির মধ্যে দিলে এটা একদম গলে যাবে। এর মধ্যে এখন এই মাছগুলি আমি ছেড়ে দিচ্ছি। আর একটুখানি রস লাগবে বলে আমি একটু জল ঢেলে দিলাম।
বন্ধুরা, এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগেছে এবং আমাকে কমেন্টে জানাবেন অতি অবশ্যই। কেন এই রান্নাটা এত সুস্বাদু খেতে, আপনি যেটুকুনি ভাত খান সাধারণত তার থেকে বেশি ভাত খাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতন রান্নাটা আমি এখানেই শেষ করছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এবং ফুটে গেছে, বেশি ফোটাতে গেলে আবার গলে যাবে। সুতরাং আমি এখানে এটা বন্ধ করে এবার এই পাত্রের মধ্যে আমি ঢালবো। এইবার আমি বেগুনটা এর উপরে আস্তে করে দিয়ে দিলাম। আজকে এখানেই ইতি টেনে যাচ্ছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে উপস্থিত হব। আর যাবার আগে আমি আরেকটা জিনিস বলতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে পাঁপড়টা রয়েছে, এই পাঁপড়টা উপর থেকে দিয়ে দিলাম। টাটা, আজকের মতন এখানেই শেষ। আসছি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।